তো ফ্রেন্ডস, আপনারা ডিসপ্লেতে যে ইমেজগুলো দেখতে পেলেন ঠিক সেম ইমেজগুলো আপনাদের হাতে থাকে স্মার্টফোনটির মাধ্যমে আপনারা কিন্তু তৈরি করতে পারবেন মাত্র 2 মিনিটের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, 2 মিনিট টাইম লাগবে, এর আগেও হয়ে যাবে। আপনারা জাস্ট নাম লিখবেন আর এরকম করে 3D ইফেক্ট দিয়ে দেবেন। ওকে, তো এর জন্য আপনাকে কি করতে হবে, ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোর থেকে। অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে PixelLab। দেখতে পাচ্ছেন এই যে PixelLab, এই অ্যাপ্লিকেশনটি আপনারা এই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে সিম্পলি এটা ওপেন করে দিবেন। তারপর এখানে আপনারা যে কোনো নাম ক্রিয়েট করতে পারবেন 3D আকারে। ওকে, তো সিম্পলি এরকম আসলে এখান থেকে ওকে করে দিবেন। তো দেওয়ার পর ঠিক এরকম আসবে। তো এরকম টেক্সট অপশন আসলে এখানে ডাবল ক্লিক করে দিবেন। ওকে, ডাবল ক্লিক করলে পরে এখানে লেখার অপশন আসবে। তো এটা কেটে দিয়ে আপনারা জাস্ট আপনার পছন্দের মতো নাম লিখে দিবেন, যে নাম আপনি লিখতে চান। আমি এখানে সিম্পলি এখানে সুজন লিখতে চাচ্ছি, সুজন লিখে দিলাম। তো সুজন লিখে দিবেন আপনারা। নর্মালি লিখে দেওয়ার পর এখানে কি করবেন, এই যে ওকে বাটন, এখানে ওকে বাটনে একটা ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর এখানে কিন্তু নর্মাল ফন্ট আছে, আমি চাচ্ছি এই ফন্টটাকে একটু আমার মন মতো কাস্টমাইজ করতে। এর জন্য কি করবো, এই অপশন একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে একটু সুইপ করলে আপনি পেয়ে যাবেন ফন্ট নামের একটা অপশন। ওকে, তো এই ফন্ট দেখতে পাচ্ছেন, এই যে ফন্ট নামের এই অপশনটি আপনাকে ক্লিক করে দিবেন। তো এই ফন্টে ক্লিক করে দেওয়ার পর আপনি কিন্তু এখান থেকে মন মতো একটা ফন্ট কাস্টমাইজ করতে পারেন। দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ এখানে ডিফল্ট হিসেবে রয়েছে, এখান থেকে যে কোনো একটা ফন্ট আপনি চুজ করতে পারেন। তো এখানে আমার মাই ফন্টে আমি একটা ফন্ট ডাউনলোড করেছি ব্যক্তিগতভাবে, এই ফন্টটি আমি দিতে চাচ্ছি। তো এখান থেকে যে ফন্টে চুজ করলাম, দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করলাম। ওকে, তো এই যে ফন্টটি যদি আপনারা চান বা আপনারা এই ফন্টটা ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট ভিডিও এই ফন্টের উপরে হবে যে কিভাবে আপনারা এই ফন্টটা ব্যবহার করতে পারেন। ওকে, তো যাই হোক, এই ফন্টটি আমি দিলাম। যে কোনো একটা ফন্ট দিলেই হবে মনের মতো, আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পর জাস্ট এটা আপনি মনের মতো মিডলে মোটামুটি একটা বসিয়ে দিবেন। তো আমি মিডলে এখানে বসিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখানে আমাদের কিছু ইমেজ আমরা এই আশেপাশে বসাবো। ওকে, লাইক এখানে একটা ছাতা দিব, বা এখানে একটা পাখির খাঁচা দিব, এরকম কিছু, বা এখানে একটা ম্যানের চিহ্ন দিব, ফুল দিব, প্রজাপতি দিতে পারি, ইটিছি। তো এখন এইগুলো দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, ওই যে উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই যে উপরে প্লাস আইকন, ওখানে ক্লিক করলাম। এখন এখানে ফ্রম গ্যালারি, এখানে একটা ক্লিক করে আমরা গ্যালারি থেকে এই ইমেজগুলো নিয়ে নেব। তো এখন আপনারা এই ইমেজগুলো পাবেন কোথায় ভাই? এই ইমেজগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আপনাদের সুবিধার্থে দিয়ে দেবো, আপনারা জাস্ট ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ভিডিও টাইটেলের উপরে ক্লিক করলে ডেসক্রিপশন বক্স ওপেন হয়ে যাবে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার এই সব PNG ইমেজগুলো রয়েছে। তো এখান থেকে আমি জাস্ট যে কোনো একটা ইমেজ আমি এখান থেকে নিয়ে নেবো। ওকে, তো এখান থেকে আমি লাইক এই ইমেজটা নিচ্ছি, জাস্ট একটু ওয়েট করবেন। তো এখানে আসলে এখানে আমরা টিকমার্ক দিয়ে দেবো এখান থেকে। ওকে, তো টিকমার্ক দিয়ে দেওয়ার পর এখানে আসছে এই জিনিসটা দেখতে পাচ্ছেন। তো এই জিনিসটা যেটা আমরা জাস্ট এখানে ধরে ছোট করে দিব। হ্যাঁ, আমি এখানে দেখাচ্ছি আপনাদের, একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই জিনিসটা বসে গেল, নিতে পারি। তো এখানে আমি রেখে দিচ্ছি। দেওয়ার পর আর একটা ইমেজ আনতে চাচ্ছি, এই প্লাস আইকনে ক্লিক করে আমি এই যে সেম ভাবে ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমি আর একটা ইমেজ এখানে আনতে চাচ্ছি। আমার একটা ছাতার ইমেজ আছে, ইমেজটা আমি নিয়ে নিচ্ছি। তো এই যে নিয়ে নিলাম, এখান থেকে সেম ভাবে টিকমার্কে দিয়ে দেবো ক্লিক। তো টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু এই যে ছাতাটা আমি এখানে যে কোনো জায়গায় বসিয়ে দিতে পারি, লাইক আমি এখানেই বসিয়ে দিচ্ছি। তো এখন কথা হতে পারে যে এটা কি আমরা ব্ল্যাক রেখে দেবো? না, এটা আমরা হোয়াইট করব। হোয়াইট করার জন্য কি করবো, মিডল এই অপশন একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে সুইপ করে এই যে কালার অপশন, এই কালার অপশন একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর এই বাটনটা আমরা এনাবল করে দেবো। ওকে, এই বাটনটা এনাবল করে দেওয়ার পর একটু নিচের দিকে আসবো, এখান থেকে আমরা কালার হোয়াইট এটা করে দেবো। দেখেন হোয়াইট হয়ে গেছে। তারপর এখানে টিকমার্ক দিয়ে দেবো। ওকে, তো টিকমার্ক দিয়ে দিলাম, এখানে ছাতাটা হোয়াইট হয়ে গেল। তো এখন এইটা আর এইটা দুইটা দিলাম, এই দুইটা যাতে নাড়াচাড়া না করে এর জন্য আমরা এই অপশন একটা ক্লিক করে জাস্ট এখান থেকে লক করে দেবো। এই ছাতাটা লক করে দিচ্ছি এবং যেটা লক করে দিচ্ছি। ওকে, নামটা থাকুক না, নামটাও লক করে দেই যাতে নাড়াচাড়া। এখানে ক্লিক করি, চলে গেল। যতই ক্লিক করবো এটার মধ্যে কোনোটা নাড়াচাড়া হবে না। তো এখন আমি চাচ্ছি যে এইখানে যে এই সোজা একটা খাঁচা দিতে এবং খাঁচার মধ্যে একটা পাখি দিতে। তো এর জন্য আমি এই খাঁচা টানবো, এখানে প্লাস আইকনে ক্লিক করলাম, ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম। তো এই যে খাঁচাটা পেয়ে টিকমার্ক দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা এটা ছোট বড় করে নেবো আমাদের মনের মতো করে, যতটুকু দরকার। ওকে, তো এই যে রেখে দিচ্ছি। তো এখন এটাকে আমরা হোয়াইট করতে চাই, মানে সাদা করতে চাই। এর জন্য আমরা কালার অপশন খুঁজে বের করবো, যে কালার অপশন। তো কালারের পরে ক্লিক করলাম, সেম এনাবল করে দিব। এনাবল করার পরে এখানে হোয়াইট অপশনে ক্লিক করলাম। এখন এই টিকমার্ক, এখন এই খাঁচার মধ্যে একটা পাখি দিতে চাই। সেম ভাবে যে অ্যাড বাটনে ক্লিক করব, ফ্রম গ্যালারি, তারপর পাখি নিয়ে আসবো। ওকে, এখানে আমাদের পাখিটা রয়েছে, তো নিলাম। এখন এটাকে আমরা ওইটার মধ্যে বসিয়ে দেবো, একটু ছোট করে জাস্ট ওখানে বসিয়ে দেবো। সেম ভাবে পাখিটার কালার চেঞ্জ করার জন্য এই কালার অপশনে চলে যাবো। কালার অপশনে গিয়ে এনাবল করে দেবো, এনাবলের পরে হোয়াইট করে দেবো। তো সাদা হয়ে গেছে।
তো এখন এখানে টিক মার্ক দিয়ে দেবো। তো এখন আমার পাখিটাকে খাঁচার ভিতরে নিতে হবে, মানে পিছনে ছেড়ে নিতে হবে। এর জন্য কি করব, এখানে আমরা একটু যদি আসি, এখানে দেখতে পাচ্ছেন টু ব্যাক, এই অপশন একটা ক্লিক করে দেবো, তাহলে পাখিটা আমাদের পিছনে চলে গেছে। তো এরকম আপনারা করতে পারেন। তো তারপর এখানে আমি একটা রোমান্টিক ইমেজ দিতে চাই, এর জন্য আমরা এই প্লাস আইকনে ক্লিক করবো, সেম ভাবে ফ্রম গ্যালারি। তো এই যে রোমান্টিক ইমেজটা চলে আসলো, সেম ভাবে টিক মার্ক। তো এই চলে আসছে, এটা ছোট বড় করে নেবেন আপনারা, একেবারে যতটুকু দরকার হয় ভাই আপনি করে নেবেন। আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ ভিডিওটা আমি লং করতে চাই না মোটেই। এই ইমেজটাকে আমরা হোয়াইট করে দেবো সেম ভাবে, এখানে যে কালার অপশন এনাবেল, তারপর হচ্ছে হোয়াইট, ওকে, তারপর টিক মার্ক। তো এরকমই দেখেন হোয়াইট হয়ে গেল। এখন আমরা আরো কিছু এখানে চাইলে ল্যাপটপ দিতে পারি, এই জন্য প্লাস এখানে আবার ক্লিক করবো, ফ্রম গ্যালারি দিয়ে দিলাম। তো আর একটু যদি আমি এরকম ভাবে প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে, তো এরকম টিক মার্ক দিয়ে জাস্ট আমরা এখানে যদি এগুলো আমরা যে কোনো জায়গায় রাখতে পারি, এখানে রেখে দিলাম। দেওয়ার পরে আমি আরো কিছু আনতে চাই, তো এর জন্য আবার প্লাস আইকন, তারপরে এই যে ফ্রম গ্যালারির অপশনে ক্লিক করবেন। করার পরে এটা আমি ক্লিক করে এটা নিতে চাচ্ছি, তো এখান থেকে আপনারা ক্রপ করে নিতে পারেন এরকম টেনে টেনে, তারপর টিক মার্ক, তারপর এই জিনিসটা আমি এখানে বসিয়ে দিতে চাচ্ছি। ওকে, আমি এরকম ভাবে রেখে দিতে চাচ্ছি। ওকে, তো এই তিনটা আমি কিন্তু রেড কালার রেখে দিতে চাচ্ছি, বাকিগুলো হোয়াইট, আপনাদের পছন্দ মতো কালারে আপনারা রেখে দিবেন। তো দেওয়ার পর এখন আমি কি করব, এটাকে আমি পিএনজি মুড করব। এর জন্য আমাকে কি করতে হবে, এই যে শেপ অপশন এখানে একটা ক্লিক করতে হবে। তো এখন এটি পিএনজি করতে হলে এখান থেকে এই যে ট্রান্সপারেন্ট এখানে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এটা পিএনজি হয়ে গেছে। তো এখান থেকে আমরা কি করব, এই সেভ অপশন দেখতে পাচ্ছেন, এই যে অ্যারোর উপরে যে সেভ অপশনটা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে সেভ অ্যাজ ইমেজ, এখানে নিচেরটায় সেভ অ্যাজ ইমেজে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে ডিফল্ট আছে, এখানে একটা ক্লিক করে এটাকে আলট্রা করে দিতে পারেন বা ভেরি হাই করে দিতে পারেন। আমি আলট্রা করে দিচ্ছি। তারপর এটা সেভ টু গ্যালারি। তো এটা যে সেভ হয়ে গেছে গ্যালারিতে। তো এখন আমরা যেটা করব, এই অপশন একটা ক্লিক করব, দেখতে পাচ্ছেন এই অপশন, এখানে একটা ক্লিক করলাম, তারপরে ডিফল্ট একটা ক্লিক করলাম, ডিফল্টের পর ওকে তে একটা ক্লিক করলাম। তারপরে এই যে থ্রি ডট অপশন একটা ক্লিক করবেন, করার পর তো ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এখানে একটা ক্লিক করবেন। করার পর আপনাদের একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের ইমেজ চাইলে আপনারা এই ব্ল্যাক ইমেজটার লিঙ্কও থাকবে, ব্যাকগ্রাউন্ড ইমেজটারও লিঙ্ক থাকবে। ওকে, এই যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের লিঙ্কটা আমি দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে, আপনারা ডাউনলোড করে ব্যবহার করবেন। ওকে, তো এই যে ব্যাকগ্রাউন্ড এখান থেকে ওকে করে দেবো। দেওয়ার পর এই যে টেক্সট অপশন এরকম থাকবে, এখান থেকে আমরা ডিলিট করে দেবো টেক্সটটা আমাদের দরকার নেই। ওকে করে আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে, তো এখন এখানে আমরা আমাদের সেই ইমেজটা বসাবো। এর জন্য কি করতে হবে, সেম প্লাস আইকনে ক্লিক করতে হবে, ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে। তারপর আমাদের এই মাত্র যে সুজন নামের যে পিএনজিটা তৈরি করলাম সেটা এখানে ক্লিক করতে হবে, টিক মার্ক করে দিতে হবে। দেন এটাকে আমাদের মনের মতো করে এটা ধরে এখানে টেনে টেনে আমরা বসিয়ে দিতে পারি। ওকে, আমাদের যতটুকু দরকার ভাই ততটুকু আপনারা এখান থেকে করে দিবেন। এই দেখতে পাচ্ছেন এতটুকু আমি রাখতে চাচ্ছি। তো রাখার পর এখান থেকে আপনারা চাইলে এটাকে আর একটু আকর্ষণীয় করে তুলতে পারেন। তো এর জন্য জাস্ট আপনারা এই অপশনে মিডল অপশনে একটা ক্লিক করবেন, করার পর একটু এদিকে আসবেন, আসার পরে দেখতে পারবেন এখানে 3D রুটেট এই অপশনে একটা ক্লিক করবেন। করার পর এই যে ওয়াই অপশন দেখতে পাচ্ছেন, এই ওয়াই অপশনটা যদি এরকম করেন আপনাদের মনের মতো করে রুটেট হবে। ওকে, আপনাদের যতটুকু লাগে আমি এখানে রেখে দিচ্ছি 10++12, আপনাদের যতটুকু আমি 15 রেখে দিচ্ছি, তারপর টিক মার্ক দিয়ে দিচ্ছি। তো এটার পরে আমি 3D শেপ একটু দিতে চাচ্ছি, এখান থেকে দিয়ে দেবেন ক্লিক 3D শেপে। তারপর এটা এনাবেলের পর জাস্ট এটা আপনারা ডেপথ আছে, আমি এটা আপনারা বাড়াতে পারেন কমাতে পারেন। তো আমি এটা ডেপথটা একটু কমিয়ে দিব, লাইক এখানে 1 রেখে দিচ্ছি, আমি আর রাখতে চাচ্ছি না। একটু নিচের দিকে আসবেন, একটু নিচের দিকে আসার পরে এটা দেখতে পাচ্ছেন এখানে ব্রাইটটা একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো আমি এটা ঘুরিয়ে একটু এরকম রেখে দিলাম এই পজিশনে, আপনাদের মনের মতো পছন্দ অনুযায়ী রেখে দিবেন। তারপর এটা আমি ফুল করে দিতে চাই, এটাও ফুল করে দিতে চাই, তারপর নিচেরটাও ফুল করে দিতে চাই। ওকে, তারপর এখানে টিক মার্ক আমি দিয়ে দিচ্ছি, এখানের কাজ শেষ আমার আপাতত। তারপর এখান থেকে আমার কি আছে, শ্যাডোর একটু কাজ রয়েছে। তো শ্যাডোতে আমি একটি ক্লিক করে দেবো, তারপর এনাবেলের পর এগুলো আমি সম্পূর্ণ শ্যাডোগুলো বাড়িয়ে দিতে চাচ্ছি। ওকে, তো সবগুলো নয়, এইগুলো এই প্রথমটা বাড়িয়ে দিতে চাচ্ছি, আর এইগুলো আপনাদের মনের মতো করে রেখে দিবেন। যাই হোক আমি এটা রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একটা আপনাদের যে ইমেজগুলো প্রথমে দেখাইছিলাম সেম টু সেম ইমেজ হয়ে গেছে 3D আকারে। তো এই ইমেজটা আপনারা ডাউনলোড করার জন্য ওই যে উপরে যে অ্যারোর উপরে যে সেভ বাটন, এই সেভ বাটনে একটা ক্লিক করবেন, সেম টু সেম সেভ অ্যাজ ইমেজ এখানে একটা ক্লিক করবেন। করার পরে জাস্ট এখানে ডিফল্টের জায়গায় আপনি এই যে আলট্রা দিতে পারেন, ভেরি হাই দিতে পারেন, আমি আলট্রা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে সেভ টু গ্যালারিতে দিয়ে দিচ্ছি। আমার এই ইমেজটা কিন্তু গ্যালারিতে চলে, দেখতে পাচ্ছেন এই ইমেজটা কিন্তু আমার ফোন মেমোরিতে চলে গেছে। তো এখন চাইলে আমি কিন্তু ফোন মেমোরি থেকে এটা দেখতে পারবো। তো এর জন্য কি করব, আমরা এই গ্যালারিতে চলে আসলাম,
গ্যালারিতে আসার পরে এখান থেকে অ্যালবামে গেলাম। অ্যালবাম থেকে যদি আমরা PixelLab-এ যাই, এই যে PixelLab রয়েছে, PixelLab-এ গেলাম। তারপরে এই যে সুজন দেখতে পাচ্ছেন, এই যে আমি আগেও নাম ক্রিয়েট করেছি, যাই হোক এই যে নামটা দেখতে পাচ্ছেন মাত্র করলাম। এই যে ডিটেলসে যদি যাই তো দেখতে পাচ্ছেন 3 ফেব্রুয়ারি 2022 থার্সডে 1:49 দেখতে পাচ্ছেন উপরে 1:50 বাজে মাত্র সেভ করলাম। যাই হোক 1 মিনিট আগে এই যে নামটা আপনার এরকম নাম এখন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিওটি খটকা লাগলো অবশ্যই 1-2 বার দেখে নেবেন, তাহলে ইজি হয়ে যায় বন্ধুরা। তারপরে কেউ কোথাও না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত নিজে ভালো থাকবেন, অন্যদেরকে ভালো রাখবেন। ধন্যবাদ সকলকে।